ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বৃষ রাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে। 42 দিনের মতো 3টি নক্ষত্রের মাধ্যমে বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ, বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু নির্দেশ করে থাকে এই মঙ্গল। মঙ্গল প্রথমেই কিন্তু প্রবেশ করবে রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত। রাশিচক্রে যেহেতু সেকেন্ড ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবে যেহেতু বিশ্ব রাশিটি এবং বিশ্ব রাশিতে মঙ্গলের অবস্থান, যা কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটু রাজস্বিক ভাব থাকবে, পণয়ের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে, হঠাৎ আর্থিক লাভও কিন্তু ঘটতে পারে। ঠিক মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, কথাবার্তার মধ্যে নমনীয়তা থাকবে, প্রভুত্ব ভাব কিছুটা হলেও কমে যাবে, জাতক জাতিকার চরিত্রের মধ্যে ধারণ করা এবং স্থিরতা ভাব কিন্তু অতি অবশ্যই আসবে। এর কারণ হচ্ছে বৃষ রাশিটি যেহেতু পৃথ্বী রাশি এবং স্থির রাশি হবার জন্য মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া, প্রতিরোধ করা ও একগুয়ামি ভাব কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করার কারণে মঙ্গল এর যে অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকবে। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করতে চলেছে। যে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে। আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে এবং অর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে। যেহেতু সপ্তম ভাবে অবস্থান, যা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী নির্দেশ করে থাকে, ব্যবসা, বিবাহ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। যেহেতু বৃশ্চিক রাশির রাশিপতি হচ্ছে মঙ্গল, সপ্তম ভাবে গোচরের ফলে দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর বা উত্তেজিত হতে পারেন। তবে আপনার জীবন সঙ্গীর মধ্যে জেদ ও কৃতিত্ব দেখানোর প্রবণতা বাড়তে পারে, সেটি স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। এবং জীবন সঙ্গীর সহিত কথা বলার সময় অযথা রাগ বা কঠোর ভাষা ব্যবহার করা থেকে একটু বিরত থাকতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যে কোনো আলোচনা ঠান্ডা মাথায় কিন্তু করা উচিত। এবং ব্যবসায়ীদের জন্য এই সময়টি নতুন দিগন্ত কিন্তু খুলে দিতে পারে। এবং বিশেষ করে আপনি যদি পার্টনারশিপ কোনো নতুন কাজে শুরু করতে চান তবে ভালো সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে। অফিসে আপনার কাজের দায়িত্ব এবং গতি দুই কিন্তু বাড়বে। আপনার সাহসিকতা ও পরিশ্রমের কারণে উচ্চপদস্থ কর্মকর্তার প্রশংসা আপনি অতি অবশ্যই পাবেন। চাকুরিতে এবং চাকুরি ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন বা পদোন্নতির জোরালো সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক লাভ নিশ্চিত অতি অবশ্যই হবে। মঙ্গলের প্রভাবে আপনার স্বভাব কিছুটা উগ্র এবং খিটখিটে হতে পারে, তবে রক্তচাপ বা পেটের সমস্যায় আপনাকে কিন্তু ভোগাতে পারে। এবং লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, শেয়ার ব্যবসায় অতি অবশ্যই লাভবান হবেন। বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন, মানসিক শান্তি ও মামলা মোকদ্দমায় সফলতা এবং অবিবাহিতদের জন্য বিবাহের যোগ বা কথাবার্তার জায়গাটা কিন্তু প্রশমিত করতে পারে। বর্তমান সময়ে কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু নিতে পারে। যদি আপনার অতীতের কর্মফল ভালো হলে সকল বিপদ আপদ কিন্তু আপনার কেটে যাবে
এবং পত্নী সুখ লাভ কিন্তু আপনার ঘটবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে স্থাবর সম্পত্তি বা আর্থিক উন্নতি সম্ভব। তবে পূর্ব কর্মের দোষ থেকে যদি কোনো দোষ থেকে থাকে তাহলে আকস্মিকভাবে আর্থিক দিক দিয়ে আটকে যাবার সম্ভাবনা আর্থিক দিক দিয়ে কিন্তু প্রদান করতে পারে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক শক্তির কারণে আপনার শত্রুরা কিন্তু পরাজিত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদের ঠিক সপ্তমভাবে মঙ্গল অবস্থান করার কারণে রাশিপতি মিশ্র প্রভাবের থেকে কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।